চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলি হামলার ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু গেড়েই বসবাস শুরু করেছেন, অনেকে আবার স্কুল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই খুঁজেছেন। নিজ ঘরের মায়া কাটিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। মাটিতে তাঁবু খাটিয়ে কোনো মতে পার করছেন একের পর এক রাত। জানা নেই কবে ফিরতে পারবেন নিজ ঘরে, কিংবা আদৌ অক্ষত আছে কিনা প্রিয় বাড়িটি। এটি এখন লেবাননের লাখ লাখ মানুষের নির্মম বাস্তবতা। লেবাননের দক্ষিণাঞ্চলে এখন নিয়মিতই চলছে ইসরায়েলি অভিযান। হামলার আগে সতর্কতা জারির মাধ্যমে ঘরছাড়া করা হচ্ছে সাধারণ মানুষকে। জীবন বাঁচাতে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরিবার নিয়ে অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও স্কুলগুলোতে। কেউ কেউ আবার গাড়িতে বসেই কাটাচ্ছেন এক একটা দিন। এতে অসুস্থ হয়ে পড়ছেন সহজেই। আমি বৈরুতের কাছের এই এলাকায় গাড়ির ভেতরেই রাত কাটাই। সারাদিন বসে থাকা আর গাড়ি চালানোর কারণে পিঠে তীব্র ব্যথা হচ্ছে, পা দুটো যন্ত্রণায় কাতর। আমাকে ওষুধ দেবে কে? কেউ তো কোনো সাহায্যই করছে না। 2 দিন ধরে এখানে আছি। এর আগে একটা স্কুলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু পরিবার নিয়ে সেখানে থাকা খুব কঠিন। টয়লেটের জন্য লাইন, গরম পানিরও ব্যবস্থা নেই। 10 দিন ধরে ঠিক মতন গোসল করতে পারিনি। এখানেও কোনো সুবিধা নেই, গরম পানি, টয়লেট কিছুই নেই। এমন চরম দুর্ভোগের মাঝে বৃষ্টি আর ঠান্ডা যেন মরার উপর খাড়ার ঘা। হুটহাট চলে আসা বৃষ্টির কারণে কষ্ট বেড়ে যাচ্ছে কয়েক গুণ। শিশুদের নিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন লেবাননের মায়েরা। চলতি মাসে গৃহহীন হয়েছে লেবাননের অন্তত 10 লাখ বাসিন্দা, যা দেশটির মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগেরও বেশি। রেজবানা সাইমা, যমুনা নিউজ।